তুফান ভয় পাইছি রে। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো তুফান টিজ বা তুফানের টিজার কিছুক্ষণ আগে মেকার্সদের তরফ থেকে ড্রপ করা হয়েছে। তা কেমন কি লেগেছে এই টিজারটি আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাই এক কথায় বলতে গেলে পয়সা বাসুল পুরো আগুন একটা টিজার হয়েছে। যেইভাবে শাকিব খানকে আমরা এই সিনেমায় মানে এই টিজারটায় দেখতে পাচ্ছি না, ব্যাপক লাগছে। অ্যাজ গ্যাংস্টার হিসাবে শাকিব খান যেইভাবে নিজেকে ক্যারি করে নিয়ে গেছে না, সেই সোয়াগারটা এবং তার সাথে সাথে সে বেল বটম প্যান্ট এবং যে কোটটা পরে আছে তাকে ব্যাপক কিন্তু লাগছে। এবং এখানটা কিন্তু বলা যেতে পারে রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের প্রশান্ত নীল, এবং সেই ভাইবসটাই কিন্তু আমি এই টিজারের মধ্যে পেয়েছি। এটা আপনারা কখনো ভাববেন না যে আমি প্রশান্ত নীলের সাথে বা প্রশান্ত নীলের অন্য কোনো সিনেমার সাথে শাকিব খানকে বা রায়হান রাফিকে তুলনা করছি। আমি জাস্ট এটা কমপ্লিমেন্টারি হিসাবে কিন্তু বলছি। সব থেকে বড় কথা হচ্ছে এখানটায় আমার যেটা সব থেকে দারুণ লেগেছে, যে যখন শাকিব খানকে একদম প্রথমে দেখানো হবে না তার ব্যাকশটটা, এবং সেই জায়গাটার ভাইবসটা অনেকটা কেজিএফ এর মতন, কেজিএফ এর রকি ভাইয়ের মতন দিচ্ছে। সেই জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে। এবং তার সাথে সাথে রায়হান রাফি যেইভাবে প্রেজেন্ট করেছে শাকিব খানকে এই থ্রু আউট টিজারে, সেটা কিন্তু মানে অকল্পনীয়। মানে একটা যে হিরো বিল্ড আপ, এবং তার সাথে সাথে হিরোকে প্রথমেই ফেস রিভিল না করে অ্যাট দ্য লাস্ট গিয়ে তার ফেসটা রিভিল করা, সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে করেছে এখানটায়। প্রথমে আমরা কিন্তু শাকিব খানের জাস্ট ব্যাকশটটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে শাকিব খান সিগারেটটা বার করে মুখে ধরাচ্ছে এবং লাইটার দিয়ে মুখে ধরাচ্ছে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। তারপর সে গাড়ির থেকে নামছে, তার পায়ের শটটা দেখতে পাচ্ছি। তারপর গিয়ে তার ফেসটা রিভিল হচ্ছে যখন সে একটা মেশিন গান নিয়ে ফায়ার করছে। মানে ওই জায়গাটা না পয়সা বাসুল হয়েছে। এবং যেইভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে এই টিজারের মধ্যে, শাকিব খানকে খুব দুর্দান্ত লাগছে। এবং শাকিব খান থ্রু আউট টিজারে নিজেকে খুব সুন্দর করে ক্যারি করে নিয়ে গেছে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে তুফান আসছে, এই যে যে টাইটেলটা একটা ব্যাকগ্রাউন্ডে বাজছে না, সেইভাবে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। এবং টাইটেল ট্র্যাকটার জন্য আমি কিন্তু অধীর আগ্রহে বসে থাকবো, কারণ টাইটেল ট্র্যাকটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে এই টিজারের মধ্যে দেখতে। আর তার থেকেও বড় কথা, এখানে কিন্তু প্রোডাকশন ভ্যালুটা কিন্তু খুব সুন্দর করে এখানটা দিয়েছে। সেই প্রোডাকশন ভ্যালুগুলো দেখে খুবই ভালো লাগছে। এখানটায় মেন যে জিনিসটা, যে আপনি যদি এখানটায় রায়হান রাফি বা শাকিব খান এদেরকে এখন হয়তো আমাদের ইন্ডিয়াতে অন্যান্য যারা ভাষাভাষীর মানুষরা আছে, সাউথের ভাষাভাষী বা নর্থের ভাষাভাষী, মানে যারা হিন্দিভাষী যে মূলত বলে থাকে, তাদেরকে যদি এখানটায় বলা মানে ডাব করে, হিন্দি ডাব বা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ডাব করে যদি দেখানো হয়, সবাই কেউ বলতেই পারবে না যে এটা একটা বাংলা সিনেমা তৈরি, মানে বাংলা সিনেমা। কারণ এখানটা কিন্তু প্রোডাকশন ভ্যালুটা সেইভাবে এবং সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করেছে। মানে এখানে মেকার্সদেরও হ্যাটস অফ দিতে হয়, যে চরকি, আলফা আই এবং এসবিএফ যৌথ প্রযোজনা এই সিনেমাটা আসছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রোডাকশন ভ্যালু কিন্তু যতটুকুনি দেখতে পাচ্ছি খুবই প্রিমিয়াম একটা কিন্তু ফিল দিচ্ছে। এবং এটা কিন্তু একটা মূলত গ্যাংস্টার ড্রামা সিনেমা হতে চলেছে। সেই গ্যাংস্টার ড্রামার যে এসেন্সটা, সেটা কিন্তু থ্রু আউট টিজার জুড়ে কিন্তু খুব সুন্দর করে মেনটেনেন্স করা হয়েছে, সেটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় যে লাস্টে যখন একজনকে দেখতে পাই, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী, এবং তার মুখের ওই ডায়লগটা যে তুফান ভয় পাইছি রে, মানে ওই জায়গাটায় ব্যাপক ব্যাপক। মানে চঞ্চল চৌধুরী এবং শাকিব খান, এদের দুজনের ফেস অফটা আমি সত্যি কথা বলতে গেলে থিয়েটারে দেখতে যাই। কারণ এখানে মেগাস্টার বলেছে যে দুটো পার্টে এই সিনেমাটা আসছে। এবার ফার্স্ট পার্টে তার ক্যামিও চরিত্র থাকবে, সেকেন্ড পার্টে হয়তো তার ফুল প্রেজেন্ট কোনো ক্যারেক্টার থাকবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই দুটো ক্যারেক্টারের যে টাসেলটা, আলটিমেট ফাইটটা, সেটা কিন্তু আমি বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করতে চাই। কারণ এখানে এসবিএফ যুক্ত আছে, আশা রাখি এখানেও মুক্তিটা পাবে এই সিনেমাটা। আর ফার্স্ট পার্টে ভিলেন হিসাবে যিশু সেনগুপ্তরও নাম উঠে এসছে। এখনো পর্যন্ত এই টিজারের মধ্যে আমরা কিন্তু দেখতে পাইনি যিশু সেনগুপ্তকে। বাট যদিও যিশু সেনগুপ্ত থাকে, যিশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী এবং শাকিব খান, এদের তিনজনের যে যুদ্ধটাই, আলটিমেট ফাইটটা, সেটা কিন্তু আমি মানে দেখতে আমার মানে দুর্দান্ত লেগেছে এই টিজারটা। মানে এই টিজারটা বাংলাদেশের কোনো কাজ হয়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, এত লুক অ্যান্ড ফিলগুলো খুব প্রিমিয়াম এবং খুব সুন্দর। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে শাকিব খানকে কিন্তু যথেষ্ট মেনিজিং লাগছে। কারণ টিজারের একদম শেষ ভাগে একটা জায়গায় সে টাবের মধ্যে শুয়ে থাকবে, তখন চারিপাশ থেকে আগুন জ্বলবে, সেই জায়গায় সে চিল্লাবে শাকিব খান। সেই জায়গাটা ব্যাপক, তার রেজটা বোঝা গেছে। মানে এর আগে কিন্তু আমরা প্রিয়তমা সিনেমাতে যখন দেখেছিলাম,
প্রিয়তমা সিনেমাতে কিন্তু লাস্টের 30-40 মিনিট তার যে অ্যাক্টিং পোটেনশিয়ালটা, সে তার যে এই অ্যাক্টার সত্তাটা, সেটা কিন্তু খুব সুন্দর করে আমরা কিন্তু ওখানে বুঝতে পেরেছিলাম। এবং তার আগে যে মানে যেসব ডিরেক্টরের সাথে শাকিব খান কাজ করেছে, তার কিন্তু সেই অরা, সেই প্রেজেন্সটা কিন্তু মানে ফিলই করাতে পারেনি দর্শককে, এবং সেইভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারেনি। কিন্তু রায়হান রাফি কিন্তু এখানটায় সেই তার অরা, তার প্রেজেন্সটা খুব সুন্দর থ্রু আউট টিজারে কিন্তু মেনটেন করে রেখেছে, সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। অনেকে এটা নিয়েও হয়তো ক্রিটিসাইজ করতে পারে যে কারণ আমরা এখন প্রত্যেকটা সিনেমাতেই দেখি যে মেশিন গান চালানোর একটা নিয়ম আছে, যেরকম টাইগার জিন্দাহেতে সালমান খান চালিয়েছিল, ক্যাথিতে কার্থি চালিয়েছিল, বা কেজিএফে চালিয়েছিল হচ্ছে ইয়াশ। তাই এরকম কিন্তু এখন এই মেশিন গান বা বিক্রমে কামাল হাসান চালিয়েছিল, যে এই মেশিন গানের কিন্তু যে ট্রেন্ডটা সেটা রেখেছে এখানেও কিন্তু সে রায়হান রাফি কিন্তু শাকিব খানের মাধ্যমে সেই জিনিসটা রেখেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে হয়তো ক্রিটিসাইজ করতে পারে, বাট আমি বলবো যে এটা রেখেছে ভালো করেছে, কারণ এখন কিন্তু মার্কেটে এটাই চলছে। কারণ অ্যানিমেলেও কিন্তু রণবীর কাপুর কিন্তু এইভাবেই মেশিন, সেটা আরেকটু বড় ছিল, আরও বড় গ্র্যান্ডুয়ারে ছিল, বাট সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেও কিন্তু মেশিন গান চালিয়েছিল। তা আমার কিন্তু ওভারঅল টিজারটা ব্যাপক লেগেছে, ব্যাপক। আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এই টিজারটি কেমন কি লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার এই সিনেমার তো মানে অনেক পরে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সবার আগে দরদের বা দারদের অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, বাট সেই সিনেমাটার কিন্তু এখনও পর্যন্ত কোনো 2-3টা পোস্টার ছাড়া কিন্তু সেইভাবে কিন্তু কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল বা কোনো ভিডিও বা কোনো টিজার কিন্তু এখনও পর্যন্ত মেকার্সদের তরফ থেকে কিন্তু পাইনি। কারণ এই তুফানের আগেও কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো। আশা রাখি যে ওটারও খুব শিগগিরই কোনো আপডেট পাবো, এটাই আশা রাখতে পারি আমি মেকার্সদের কাছ থেকে। ওভারঅল আমার টিজারটা খুবই ভালো লেগেছে। আপনাদের এই টিজারটি কেমন কী লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে, আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।